নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জুয়ের পাকঘরে সবাইকে স্বাগত। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আজ আমার রান্নায় থাকছে ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস, আলু দিয়ে পনির রসা, চাটনি, পাঁপড় ভাজা। আপনারা এখানে দেখতে পেলেন আমি 1 কিলো চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এরপর আমি 100 গ্রাম কিশমিশ, 50 গ্রাম কাজু ভালো করে ধুয়ে একটা পাত্রে ভিজিয়ে রাখলাম। এবার আমি ফ্রাইড রাইসের জন্য 250 গ্রাম বিন, একটা ক্যাপসিকাম, 3টে গাজর কেটে নিচ্ছি। বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, এই দিন আমরা কিছু আচার অনুষ্ঠান করে থাকি। প্রতি বছর এই দিনে আমরা তুলসী গাছে ঝরা বাঁধি এবং সারা মাস এতে জল দিই। এই বৈশাখ মাসটা আমরা বাড়ির সবাই নিরামিষ খাই। তাই বছরের প্রথম দিনে আমার পাকঘর থেকে থাকছে আপনাদের জন্য নিরামিষ ফ্রাইড রাইস আর পনির রসা। আপনারা দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। আমি আগে থেকেই হাঁড়িতে 2.5 লিটার জল ফুটাতে বসিয়ে দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন জলটা ফুটছে। এতে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঘণ্টাখানিক ভিজিয়ে রাখার পর চালগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। চালটা 90% ফুটে এলে হাঁড়িটা নামিয়ে আমি জলটা ঝরিয়ে নেব। অনেকে জল ঝরানোর জন্য নেট ব্যবহার করে, কিন্তু আমি পরিমাণে জলটা বেশি দিয়ে এইভাবে উপর দিয়ে জল ঝরিয়ে নিই। এতে রাইসগুলো একটার সাথে একটা লাগে না এবং খুব সুন্দর ঝরঝরে হয়। হাঁড়ির থেকে ওদিকে জল ঝরতে লাগুক, এদিকে আমি আলু দিয়ে পনিরের রসাটা বসিয়ে দিই। প্রথমে কড়াইতে আমি তেল গরম করে পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলোতে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভেজে নেব। পনিরগুলো এপিট ওপিট ভেজে তুলে নিলাম। পনির ভাজা তেলে একটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলো একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি আলু আর টমেটো ঢেলে দিলাম। আমি আগে থেকেই 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর একটু আদা বেটে রেখেছিলাম। আলুটা প্রায় ভাজা হয়ে এলে এতে আমি মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। খানিকক্ষণ কষানোর পরে পরিমাণ মতন জল ঢেলে দেব। আমার শাশুড়ি মা বলে, মশলা যত কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। এবার আমি এতে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে এলেই ভেজে রাখা পনিরগুলো আমি ঢেলে দেব। ঝোলটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এতে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার আলু পনিরের রসা। এবার আমি রাইসের জন্য কেটে রাখা সবজিগুলো ভেজে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে সবজিগুলো নেড়েচেড়ে তার ভিতর আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো প্রায় আমার ভাজা হয়ে এসছে। এর ভিতরে আমি পরিমাণ মতন দিয়ে দেব চিনি। ভাজার সময় চিনি দিয়ে দিলে সবজিটা নরমও হয় এবং চিনিটাও গলে যায়।
রাইসগুলো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছিলাম। এর ভিতরে এবার সবজিগুলো দিয়ে আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে একসাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে একটা রাইসও ভাঙেনি এবং খুব সুন্দর ঝরঝরে হয়েছে। বন্ধুরা, আমি এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস তৈরি করি। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গেল আমার ফ্রাইড রাইস। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।